আর এই ক্ষেত্রে সংশোধনের জন্য তওবা করা ফরজ। দ্বিতীয় বিষয় যেটি ফরজ হবে সেটা হচ্ছে কাফফারা। কাফফারা কাফফারা কি? অর্থাৎ আপনি এমন পাপ করেছেন যার জন্য শুধু মৌখিক তওবা করে আর অন্তর থেকে তওবা করে হবে না, বরং এর জন্য কিছু আপনাকে ঘাটতি পূরণ দিতে হবে, না হলে আপনার গুনাহ মাফ হবে না। সেটা কাফফারা। বিভিন্ন গুনার ক্ষেত্রে, বিভিন্ন ভুল ভ্রান্তির ক্ষেত্রে কাফফারা রয়েছে। যেমন কেউ কসম করেছে, কসম করার পরে কসম ভেঙে দিয়েছে, তাহলে কাফফারা আছে। কাফফারা এই ক্ষেত্রে যদি রোজা নষ্ট করে থাকে কেউ সহবাসের মাধ্যমে, তাহলে কাফফারা আছে। কাফফারা কি? প্রথম কাফফারা যদি কৃতদাস থাকে। আজকাল কৃতদাস বাস্তবে নেই, শরীয়তে আছে। যদি আল্লাহ পাক ওই রকম কোনোদিন রাস্তা খুলে আর আসে তাহলে ঠিক আছে, কিন্তু কৃতদাস নেই। তবে শরীয়তের বিধান জেনে রাখতে হবে, কৃতদাস যদি থাকে, চাকররা কৃতদাস নয়, চাকরানি কৃতদাসী নয়। কারণ অনেক জাহেল মূর্খরা মনে করে যে এগুলো আমাদের দাস দাসী, না, এরা আপনাদের মজদুর, জি, পরিশ্রম করে, বেতন নেই। কৃতদাস যাদের কেনা বেচা হয় আসবাবপত্রের মতো, মাল সামানের মতো। কৃতদাস আজাদ করা, মুক্ত করা, আপনি আপনার কাছে থাকলে আপনি মুক্ত করে দেন, আর না হলে কারো কাছ থেকে কিনে নেন, যার কাছে আছে, যার অধীনে আছে কৃতদাস, আর কিনে নেওয়ার পরে ওকে বলেন তোমাকে স্বাধীন করে দিলাম, যাও স্বাধীনভাবে তুমি আয় উপার্জন করো, স্বাধীনভাবে তুমি নামাজ রোজা করো, স্বাধীনভাবে তুমি চলাফেরা করো, যেখানে ইচ্ছা সেখানে থাকো, আর তুমি আমার অধীনে থাকলে না। এর নাম হচ্ছে কৃতদাস। স্বাধীন করে দাও বা আজাদ করে দাও, তাহরির ও রাকাবা। এটা নেই আজকাল, সুতরাং এটা শুধু জেনেই রাখতে হবে, আমলের ক্ষেত্রে নেই। এটা আমলের ক্ষেত্রে কি করবো তাহলে? তারপরে কৃতদাস যদি না থাকে বা না স্বাধীন করতে আছে কৃতদাস, কিন্তু আমার কাছে অত টাকা নেই, একটা কৃতদাসের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, পাবো কোথায়? বা 50,000 টাকা পাবো কোথায়? নেই আমার কাছে হয়তো। তাহলে কি করতে হবে? 60 দিন রোজা রাখতে হবে, বিনা কোনো বিরতিতে, একটা না, কন্টিনিউ রোজা রেখে যেতে হবে। শরীয়তি ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য, শরীয়তি যদি ওজর থাকে। অর্থাৎ এই 60 দিনের মধ্যে শরীয়তি ওজর হচ্ছে, যেমন অসুস্থ হয়ে গেলে, অসুস্থ হলে রমজান মাসের রোজা অন্য মাসে করা যাবে। এইরকমই কাফফারা রোজা রাখতে রাখতে এই 60 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়লো, মাঝে মধ্যে যে সময়গুলিতে অসুস্থ হলো রোজা ছাড়তে পারবে। এর মধ্যে সফর করতে হইলো কোথাও, মুসাফির, এই ধরনের যে ওজরগুলি শরীয়তি ওজর রয়েছে যদি থাকে। এর মধ্যে মহিলাদের মাসিক ঋতু চলে আসলো, শরীয়তি ওজর না? বাচ্চা ভূমিষ্ঠ হলো, নেফাস চলে আসলো, তাহলে মধ্যখানে 40 দিন গ্যাপ দিতে পারবে। আর না হলে গ্যাপ দেওয়া যাবে না, একটা না, রোজা রাখতে হবে 60 রোজা। আজকাল মানুষের জন্য সম্ভব? বড়ই মুশকিল। এই এক রোজার জন্য তো এই বিপদ এসেছে ওর জীবনে। তো একটা রোজা রাখতে গিয়ে যদি বিপদ এসে থাকে, ওই একটা রোজা না নষ্ট করলে তো 60 মুসিবত আসতো না, নিজের উপরে মুসিবত টেনে নিয়েছো। তাহলে যদি না পারে এটাও করতে, তাহলে কি করবে? ফাইতামু সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিন দরিদ্রকে অন্নদান করবে, খেতে দেবে। প্রত্যেক মিসকিনকে আধা সা করে, আধা সা মানে আনুমানিক 1.5 কেজি, আনুমানিক 1.5 কেজি করে। তাহলে কত হয়ে যাবে 1.5 কেজি হইলে? 60 মিসকিন 90 কিলো, 90 কিলো। আজকালকার এখানকার বস্তা 45 কিলোর আছে, 2 বস্তা। আর এই বিপদে পড়তে যান না, কারণ বললাম যে এই তো দুটো তো করলেন, আরেকটা কি করতে হবে? যারা সহবাস করে রোজা ভঙ্গ করবে, রোজা নষ্ট করবে, আর একটা হচ্ছে তওবা করা, একটা হচ্ছে কাফফারা দেওয়া, যা বললাম। আর একটি কাজ হচ্ছে রোজা যে কটা নষ্ট করেছে সে কটা কাজা করবে। তাহলে একদিনের রোজা যদি এইভাবে নষ্ট করে থাকে তো 1 রোজা কাজা করতে হবে। তাহলে কাজা আলাদা, কাজা 1 রোজার বদলে 1 রোজা, আর কাফফারা 1 রোজা বদলে 1 রোজা না, যা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে কাফফারা। কসমের কাফফারা আলাদা, আর এই ক্ষেত্রে রোজা ভঙ্গ করা সহবাসের মাধ্যমে এর কাফফারা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে, এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, রোজা ভঙ্গকারী বিষয় এবং অপরাধ। আচ্ছা, এই ক্ষেত্রে যদি সম্মতি থাকে উভয়ের, স্বামী স্ত্রী দুজনের সম্মতি থাকে, তাহলে দুইজনকেই তওবা করতে হবে, দুইজনকেই কাজা করতে হবে, দুইজনকেই কাফফারা দিতে হবে। আর যদি দুইজনের একজনের ওপর জবরদস্তি করা হয়, জবরদস্তি মানে জবরদস্তি যে অর্থে ব্যবহার হয় সেই অর্থে,
এই নাই যেমন এক ভাই আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করছিলেন যে আমাকে একটু টান দিলেন অথবা আমার দিকে ঘষকে চলে আসলো, এইগুলো জবরদস্তি না। হ্যাঁ, একেবারে না ছড়ে জিদ করা শুরু করলো, পিড়াপিড়ি শুরু করলো, এগুলো জবরদস্তি না। জবরদস্তি আমি পারছি না। চোরে হাত পা বেঁধে দিতেছে, আর কিছু করতে পারছেন না, আপনি নড়াচড়া করতে, জবরদস্তি, ঠিক না? পকেট থেকে টাকা সহজে বের করে দিবেন, জবরদস্তি হয়েছে তখনই বের করে দিচ্ছেন, হয় জানের ভয়, না দিলে মেরে দেবে, আর না হলে হাত পা বেঁধে দিচ্ছে, পকেট থেকে বের করলাম, আমি কিছু করতে পারলাম না, তাই না? এর মানে জবরদস্তি। কয়েক বছর আগে এক ভাই জিজ্ঞাসা করছে, বলছে আমার স্ত্রী আমার উপর জবরদস্তি করেছে। হাস্যকর কথা, স্ত্রী আমার উপর জবরদস্তি করেছে, আশ্চর্য কথা। বলে আপনার চাইতে তার গায়ে বেশি শক্তি নাকি? হ্যাঁ, জবরদস্তি অর্থ বুঝেন। যাই হোক, আল্লাহ হিদায়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর এইরকম ভুল হয়ে গেছিল, তাহলে হতে পারে, ভুল হতে পারে, কিন্তু ভুলের সংশোধন রয়েছে, দ্রুত সংশোধন করতে হবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্রুত তওবা করে আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, সংশোধন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল্লাহ, প্রথম কথা ওই ব্যক্তি সবচেয়ে নেক যে ভুল করে না, আর তারপরে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি ভুল করার পরে ভুলের উপর অটল থাকে না, দ্রুত সংশোধন করে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, গুনাহ থেকে তওবাকারী ওই রকমই যেই রকম ওই ব্যক্তি যে ব্যক্তি যেন গুনাহ করেনি, গুনাহ হয়নি, কারণ গুনাহকে আপনি আপনার আমলনামায় থাকতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক গুনাহ থেকে প্রথম আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যেসব ভাইদের দ্বারা ভুল ভ্রান্তি গুনাহ হচ্ছে আর আমরা সকলেই গুনাহগার, আল্লাহ পাক আমাদেরকে দ্রুত তওবা করার তৌফিক দান করেন। দ্বিতীয় কারণ যাতে রোজা নষ্ট হয় তা হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করে দেওয়া। ইচ্ছাকৃত বীর্যপাত কেমন করে হইতে পারে? হ্যাঁ, হস্তমৈথুন অথবা চুম্বন করতে গিয়ে, আলিঙ্গন করতে গিয়ে, জড়িয়ে ধরতে গিয়ে। দুর্বল মানুষ আবার ওই জড়িয়ে ধরতে যায়, দুর্বল মানুষ আবার চুম্বন দিতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন রোজার অবস্থায়, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমাদের মধ্যে কে তার মতো নিজেকে সংযত রাখার মতো ক্ষমতা রাখে? সুতরাং যার মধ্যে সংযত থাকার ক্ষমতা নেই, নিজেকে থেমে রাখার, সেই ব্যক্তি ওই বর্ডারে যাবেন না, বর্ডার থেকে দূরে থাকবেন, বিপজ্জনক অবস্থায় যাবেন না। স্পর্শ করা ইত্যাদি, অথবা বেশি বেশি চিন্তা করা। এক হচ্ছে এমনি সাধারণ কোনো সময় চিন্তা চলে আসছে, দূরে আছেন, পরিবারের কথা চিন্তা আসলো, আর সেই অবস্থায় চিন্তা আস্তে আস্তে হয়ে গেল, তাহলে এতে রোজা নষ্ট হবে না। কারণ আপনি এই চিন্তা নিজে থেকে করেন, অনিচ্ছাকৃত এই চিন্তা মনে চলে এসছে, বিবির কথা মনে পড়েছে, আর অসুস্থ দুর্বল মানুষ হঠাৎ করে বীর্যপাত হয়ে গেল, তাহলে এতে রোজা নষ্ট হবে না। কিন্তু মশলা বোঝার চেষ্টা করবেন। কিন্তু না, একটা লোক শুধু চিন্তা, সবসময় ওর চিন্তায় ঢুকিয়ে রেখেছে, এই মগজে ওই নতুন বিয়ে করে রেখে এসছে, ওর ছাড়া আর কিছু নেই, সবসময় ওই চিন্তাকে দীর্ঘক্ষণ ধরে রাখে, তাহলে ওর পক্ষ থেকে ত্রুটি, এই ত্রুটির কারণে রোজা নষ্ট হয়ে যাবে যদি বীর্যপাত হয়। আজকাল যারা ব্লু ফিল্ম দেখে পাপিষ্টরা, তাদের অনেকের বীর্যপাত হয়ে যায়। হ্যাঁ, রোজা নষ্ট হবে না? রোজা নষ্ট হয়ে যাবে, কারণ সে এই ব্লু ফিল্ম দেখে নিজেকে এমন পর্যায়ে পৌঁছে দিল যেন নিজে থেকে বীর্যপাত করলো হস্তমৈথুনের মতো, সেজন্য এতে রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু ওয়া শারাবাহু মিন আজালি, রোজা আমার জন্য, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখা হয়, আমার জন্য লোক দেখানো বিষয় থাকে না তাতে, এবং আমি তার প্রতিদান দেব। কারণ রোজাতে কি করে, রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি, তার খাবার, তার পানীয়, তার যৌন কামনা বাসনা আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়, মিন আজলি, আমাকে সন্তুষ্ট করার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর ভয় না থাকতো তো লুকিয়ে করতো, মাও জানলো না, বোনও জানলো না, ভাই জানলো না, গ্রামবাসীও জানলো না, হ্যাঁ, লুকিয়ে, এমনকি স্ত্রীকেও জানতে দিল না, পানি খেয়ে নিল, কেউ জানতে পারবে না, বাথরুমে পানি খেয়ে নিল। কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ পানি খায় না বাথরুমে গিয়ে, কেউ পুকুরে আর নদীতে ডুব দিয়ে পানি খায় না, যদি মুসলিম রোজাদার সত্যিকার অর্থে হয়। তাহলে সহিহ বুখারীর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে যে প্রবৃত্তির অনুসরণ, শাহওয়াত মানে যৌন কামনা পূরণ করাকে ত্যাগ করতে হবে,
সিয়াম অবস্থায় ইয়াদাও তো আমাহু আশারাবু আশাহওয়াতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এতে এভাবে যদি রোজা ভঙ্গ করে, মানে বীর্যপাত করে, এতে কি হবে? তওবা করতে হবে, কারণ সে কাবিরা গুনাহ করলো রোজা ভঙ্গ করে, ফরজ রোজা ভঙ্গ করলো। আর রোজার বিনিময়ে রোজা রাখতে হবে, কাজা করতে হবে, তাতে ফরজ আদায় হবে, কিন্তু তার নেকি, যে বড় নেকি তার ছুটে গেল রমজান মাসের, ওই নেকির ঘাটতি পূরণ হবে না। বাকি তৃতীয় বিষয় যেটি ছিল সহবাসের ক্ষেত্রে কাফফারা, সে কাফফারা লাগবে না। কাফফারা একমাত্র সহবাসের ক্ষেত্রেই কাফফারা আল্লাহ পাক ফরজ করেছেন। কাফফারা পানাহার করে রোজা নষ্ট করলে কাফফারা নেই। আর কাফফারা যদি হস্তমিথুন করে, যদি বীর্যপাত করে বা অন্য কোনো ভাবে বীর্যপাত করে, তাতেও কাফফারা নেই, তবে গুনাহগার। তৃতীয় বিষয় যাতে সিয়াম নষ্ট হয়ে যাবে বা সিয়াম ভঙ্গকারী বিষয়, তা হচ্ছে পানাহার করা। পানাহার, আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে আয়াতের তাফসীর করলাম সূরা বাকারা আয়াত নম্বর 187। পানাহার তাহলে রাত্রে জায়েজ, ফজর হলে পানাহার বন্ধ। আর আজকাল আলহামদুলিল্লাহ যে দেশে ঠিক সময় মতো আজান হচ্ছে, আজানকে আপনি আপনার দলিল হিসাবে নিতে পারেন, কিন্তু যদি সময় মতো ঠিকভাবে আজান আগে পরে হয়, আজান ঠিক টাইমে না দেয়, তাহলে আপনাকে সাহারি এবং ইফতারির টাইম টেবিল সামনে রাখতে হবে এবং ঘড়ি দেখে। আজকাল ঘড়ির যুগ এবং টাইম টেবিলের যুগ আলহামদুলিল্লাহ। ছোট ছোট পেপারে টাইম টেবিল প্রতিদিনের লেখা আছে যে আজকে সাহারি কখন আর ইফতারি কখন, এগুলো খেয়াল রাখবেন। চতুর্থ বিষয় যাতে সিয়াম নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গকারী বিষয়, তা হচ্ছে যেটা পানাহারের অর্থ বহন করে। পানাহার তো নয়, কিন্তু পানাহারের অর্থ বহন করে। পানাহারের অর্থ বহন করে তা কি? হ্যাঁ, এমন ইনজেকশন, যে ইনজেকশন আহারের কাজ করে, গিজা। হয়তো আহার নিতে পারছেন না, অথবা এখন আহার দেওয়া যাবে না, তাকে খেতে দেওয়া যাবে না, খেতে দিলে ক্ষতি হবে। অপারেশন করে, জানেন, অপারেশন আগে থেকে কয়েক ঘন্টা আগে থেকে খেতে দেয় না, কিন্তু স্যালাইন চলতে থাকে, তাহলে পানির কাজ করছে তার শরীরে। অপারেশনের পরেও বেশ এইরকম হতে পারে, অনেক রোগের অনেক সময় হতে পারে যে তাকে খেতে দেওয়া যায়, মুখ দিয়ে খেতে দেওয়া যাবে না, ইনজেকশনের মাধ্যমে তাকে পানি দেওয়া হচ্ছে বা খাবার দেওয়া হচ্ছে, গ্লুকোজ দেওয়া হচ্ছে বা স্যালাইনের মাধ্যমে। তো এমন ইনজেকশন অথবা স্যালাইন যেগুলি খাদ্যের কাজ করে, সেগুলি যদি করা হয়, এটা হচ্ছে খাওয়ার অর্থ বা পান করার অর্থ বহন করে, সুতরাং এতে রোজা নষ্ট হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি হয়তো রোজা এমনি তার জন্য এখনকার মতো পরে কাজা করবে, কিন্তু রোজা যদি এমন অসুস্থ না হয় আর এরকম খাবার কাজ করে, এরকম কোন ইনজেকশন নেই, তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে। আর একটি বিষয়কে ওলামারা উল্লেখ করেছেন এবং এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে, সেটা হচ্ছে শরীরে রক্ত দেওয়া, শরীরে রক্ত ছড়ানো, এতে রোজা ভঙ্গ হবে কিনা। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে মাজালিসু শাহরে রমাদান, রমজান মাসের অনুষ্ঠান সমূহ, 30 দিনে 30টি খুতবা বা বক্তব্য তার ওই কিতাবে উল্লেখ করা হয়েছে। তাতে তিনি প্রথম যখন বইটি তিনি লিখেন, তাতে তিনি লিখেছিলেন যে রক্ত চড়ালে রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এটাও পানাহারের অর্থ বহন করে, কারণ পানাহারের উদ্দেশ্য হচ্ছে শরীরে রক্ত মাংস তৈরি করা, আর একজনের শরীরে রক্ত দেওয়া হইল, তার মানে তাকে যেন পানাহার করানো হইল, সেই জন্য রক্ত চড়ালে রোজা নষ্ট হয়ে যাবে, এটি তার ফতোয়া ছিল। তারপরে পরের সংস্করণে তিনি তাতে সংযোজন করে বলছেন হাজা মা কুনতু আরাহু মিন কাবলু, তার ভাষায় পড়ে শোনাচ্ছি, আমি এর পূর্বে এই ফতোয়াই দিতাম, সুম্মা জাহার আলী, তারপরে আমার জন্য এই বিষয়টি আরো স্পষ্ট হইল, আন্না হাকনাদ দামে লা ইউফাত্তির, যে রক্ত শরীরে চড়ালে তাতে রোজা ভঙ্গ হবে না। তিনি বলছেন কেন ভঙ্গ হবে না, এখন তার যুক্তি, আগের যুক্তিটা বললাম যারা রোজা ভঙ্গ হবে, এবং শাইখ ওসাইমের যে আগের ফতোয়া আছে সেই ফতোয়ার সাথে অনেকে আছেন যে রোজার অবস্থায় যদি কেউ রক্ত চড়ায় তাহলে তাতে রোজা ভঙ্গ হয়ে যাবে, এই মতের উপর অনেক ওলামারা এখনো আছেন। পরের মত হচ্ছে তিনি বলছেন লা ইউফাত্তির, তাতে রোজা ভঙ্গ হবে না। কেন? লিআন্নাহু লাইসা আকলান ওয়ালা শুরবান ওয়ালা বিমানামা, বলছে এটা খাওয়াও নয় আর পান করাও নয়, আর পানাহারের অর্থ বহন করে না। পানাহারের অর্থ বহন, রক্ত শরীরে দেওয়া হইল, এই বলেছেন তিনি। তার মানে আগের কথাকে তিনি অস্বীকার করেছেন, না পানাহারের অর্থ বহন করেন না। আর আগে বলেছিলেন যে না, এটা পানাহারের কাজ করছে, পানাহারের অর্থ বহন না করলেও পানাহার দ্বারা যে রক্ত তৈরি হচ্ছে শরীরে, সেটা রক্ত দেওয়ার মাধ্যমে হচ্ছে, সেই জন্য তিনি রোজা ভঙ্গকারী বলেছিলেন, এবং যারা রোজা ভঙ্গকারী বলছে তারা এই যুক্তি বলছে।
তিনি পরের যুক্তিতে বলছেন যে আসল হচ্ছে যে যে কোনো ইবাদত বন্দেগী সহি সালামত থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা স্পষ্টভাবে নষ্ট না হবে। কারণ বলছে যে ফিকহের একটি নীতিমালা কায়দা রয়েছে যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চয়তা, আপনি যদি কোনোভাবে নিশ্চিত থাকেন সন্দেহের কারণে সেটা নষ্ট হবে না, দূরীভূত হবে না। যেমন আপনি উজু করেছেন জুমার আগে, জানা আছে ভালো করে উজু করেছেন, আর তারপরে দীর্ঘক্ষণ হয়ে গেছে, এখন আসর নামাজ পড়বেন একটু পরে, এর মধ্যে আপনার স্মরণে আসছে না যে উজু নষ্ট হয়েছে বলে, স্মরণ আসছে না, তাহলে আসল কি? আসল যে উজু আছে। আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। কিন্তু সন্দেহ হচ্ছে কি যে 4-5 ঘন্টা হয়ে গেল, এই 4-5 ঘন্টার মধ্যে কখনো হাওয়া খারিজ হইল নাকি, কখনো আমার উজুটা নষ্ট হইল নাকি বলতে পারি না, আমার পেটে তো একটু সমস্যা আছে, গ্যাস আছে, কিন্তু মনে নাই কিছু। তাহলে আসল হচ্ছে যে আপনার উজু আছে। ওই রকমই রোজা রেখেছেন আপনি, আসল হচ্ছে যে আপনার রোজা আছে যতক্ষণ পর্যন্ত কোনো স্পষ্ট বস্তু বা বিষয় দিয়ে আপনি রোজাকে ভঙ্গ না করেছেন। এটাই তিনি বলেছেন। এই ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? যখন কোনো মাসলার ক্ষেত্রে ইখতিলাফ আছে, একদল বলছেন রোজা ভঙ্গ হয়ে যেতে পারে, আর একদল বলছেন না রোজা ভঙ্গ হবে না, এই ক্ষেত্রে কি ভূমিকা হইতে পারে? সতর্কতা অবলম্বন করা। কারণ সতর্কতা অবলম্বন করে আমি যদি রক্ত না নিই দিনে, অসুবিধা আছে, রাত্রে নিলাম, নেওয়া তো জরুরি না এমন এখন দিনে, রাত্রে নিলাম, আমি আর কয়েক ঘন্টা পর নিলাম। কিন্তু যদি নিয়ে নিই আর মাসলাই দুটি মত আছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যদি ওই মাসলাই বেশি ঠিক হয়, যারা বলছে রোজা ভঙ্গ হয়ে যাবে, তাহলে আমার রোজাটা আশঙ্কায় থাকলো না, বিপদে থাকলো আমার রোজা, হইতে পারে যে এই রোজা কবুল হবে না, কেন তুমি রক্ত নিয়েছো? সেজন্য সতর্কতা হচ্ছে যে যেই ক্ষেত্রে সন্দেহ হবে অথবা দুটি মত থাকবে, সতর্কতার দিকটাকে আপনি প্রাধান্য দেবেন। এর আর একটি উদাহরণ দিচ্ছি। রোজার অবস্থায় মিসওয়াক করা কি সুন্নাত, শুধু জায়েজ নয়, সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং মিসওয়াক করা, মুখের দুর্গন্ধ, দাঁতের দুর্গন্ধ দূর করা সুন্নাত। কিন্তু ব্রাশ, পেস্ট দিয়ে অথবা পাউডার দিয়ে, হ্যাঁ, ইখতিলাফ আছে। জায়েজ বললো মানে একটা মত আছে এরকম, আর এক দল বলছে না জায়েজ নয়। তাহলে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে আমার তো দাঁত সাফ করাই না প্রয়োজন, তো দাঁত সাফ আমার মিসওয়াক দিয়ে হচ্ছে, সুন্নতের উপর আমল হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্রাশ ব্যবহার করেন, সেই যুগে ব্রাশ ছিল না, কিন্তু মিসওয়াক ছিল। সুতরাং আমি সন্দেহর ঊর্ধ্বে থাকলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে দামা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যেটাতে তোমার সন্দেহ হচ্ছে সেই সন্দেহের বস্তুকে ছেড়ে দাও, আর যাতে সন্দেহ নয় সেটা করো তুমি। ফাইন্না শাক্কা রিবাতুন, কারণ যেখানে সন্দেহ আছে সেখানে মানসিক পেরেশানি আছে। আপনি সন্দেহের কাজ করে ফেললেন, তারপরে আপনার মনে এক পীড়া শুরু হলো, বিমারি শুরু হয়ে গেল যে হাই রে কি করলাম রে, আজকে কলগেট করে ফেললাম, কি যে হবে।